আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল সকাল ঠাকুর ঘর থেকে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? কারণ আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, মানে কোচবিহার থেকে দিনহাটা। তার জন্য কিন্তু আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। দাঁড়াও তার আগে বলো কেমন আছো তোমরা? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। তো সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে রেডি। আর এখন কটা বাজে বলো তো? এখন ওই 12টার মতো। আর সেদিন কিন্তু গরমও ছিল প্রচুর, তাই মুখে আমি সেভাবে কিছু দেইনি। একটু ক্রিম দিয়েছি, তার উপরে ফেস পাউডারটা দিয়ে মুখটাকে সেট করে নিয়েছি, কারণ আমি গেছিলাম দুপুরবেলা। আর একটু দিয়েছিলাম কাজল, কেননা কাজল না দিলে আমার মুখটা একদমই ভালো লাগে না, মানে সেটা আমার মনে হয়। আর আমি আয়না ছাড়া একদমই কাজল পড়তে পারি না। প্রথমে ক্যামেরার সামনে গেছিলাম, কিন্তু দেখলাম আমি পাচ্ছি না, তাই আর আয়না নিয়ে নিলাম। তোমরা অনেকেই আমাকে এই আয়নাটার বিষয়ে জানতে চেয়েছিলে যে আয়নাটা কোথায় পেয়েছি। অ্যাকচুয়ালি আয়নাটা আমার না, আমার শাশুড়ি। আমাদের ক্লাবে জি বাংলা থেকে একটা খেলার আয়োজন করা হয়েছিল, তো সেখানে মা নাম দিয়েছিল আর সেখানে ওইখান থেকে প্রাইজটা পাই। এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না, কেননা আমি সেই সময় বাড়িতে ছিলাম না, আমি বাবার বাড়িতে গেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু একদম রেডি। এখন আমি বের হব, আর আমি কিন্তু এবার একাই যাচ্ছি। আর বেরিয়ে কিন্তু হাতে একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম, কেননা সেদিন প্রচন্ড গরম ছিল, সেটা তোমাদেরকে আমি আগেই বললাম। আর এই সুন্দর আকাশ দেখতে দেখতে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। আর আমি বাসে জার্নি করবো আর কানে হেডফোন দিব না, তা কখনো হয়? আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বাসে জার্নি করতে আমার খুবই ভালো লাগে যদি কানে হেডফোন হয়। 1 ঘন্টা বাসে জার্নি করার পর এখন আমি বাস থেকে নেমে টোটো ধরেছি, আর এই টোটো করে সোজা আমি বাড়ি চলে যাব। অন্যান্য দিন কিন্তু টোটো চেঞ্জ করতে হয়, কিন্তু সেদিন আমি যে টোটোতে উঠেছিলাম তার বাড়িও আমার বাড়ি পাশেই একদম, তাই আমার বেশ সুবিধাই হয়েছে। তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আরে তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছিলাম, আমি বাড়িতে কেন গেছিলাম। আমাদের বাড়িতে আছে লক্ষ্মী নারায়ণ পুজো, তো সেই উদ্দেশ্যে আসা। আমার পুজো আছে সোমবার, আর আমি কিন্তু শনিবারই চলে এসেছিলাম। তো চলো আগে বাজারে কাজগুলো করে নেই। বাজারে যে জন্য আসা, আমি চলে গেছিলাম একটা জামা কাপড়ের দোকানে। তো এখান থেকে মার কিছু জিনিস নেওয়ার ছিল, মা নিল। কিছু জিনিস বলতে বাড়িতেই যেহেতু পুজো, তাই বাড়ির সবার জন্য কিছু টুকটাক কেনাকাটা। আর মা কিন্তু আমাকে আগেই টাকা দিয়েছিল, আমি কোচবিহার থেকে নিয়ে গেছিলাম আমার ড্রেস। আমি একটা কুর্তি নিয়েছি, তো সেটাই আমি তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব। তো ভাইয়ের নেওয়ার ছিল জুতো, তো সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম। তো ভাইয়ের জন্য কিন্তু ওই সাদা ব্যাক বেল্টটা নেওয়া হয়েছে, আর বাবার বাড়িতে ইউজ করার জন্য এই চটিটা নেওয়া হয়েছে। তারপরে চলে গেছিলাম একটা ডাক্তার কাকুর দোকানে। কাকুর দোকানে হালখাতা ছিল, এই জন্যই যাওয়া। আর আমার ভাই ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায়, কি বলবো আর তোমাদেরকে আমি। আর দেখো, এইটা হচ্ছে আমাদের বাজারে দুর্গা মন্দির, এখানে দুর্গাপুজো হয়। তারপরে চলে গেছিলাম একটা গ্যাসের দোকানে, কারণ আমাদের গ্যাসটার একটু নাকি প্রবলেম হচ্ছিল, তাই জন্য মা নিয়ে এসেছে। তারপর আর কি, আমার পিসির ছেলেরা এসেছিল, তো ওদের সঙ্গে আমি বাড়ি চলে আসলাম। আর মারা এসেছে টোটো করে। ভাইরা কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু বাজারে আমার সঙ্গে দেখা হয়, ওদের সঙ্গে আমি বাড়ি চলে আসি। কারণ মায়ের গ্যাসের দোকানে একটু লেট হবে, তাই জন্য ভাবলাম যে না, আমি আগে বাড়ি চলে যাই। আমরা কিন্তু বাজার থেকে বাড়ি আসার সময় মাছের ডিম নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর কিন্তু হবে ডিমের কারি। এই রান্নাগুলো কিন্তু মা করেছে, আমি শুধু মাকে একটু হেল্প করেছি। তো সেদিন আমি আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের, মানে আমাদের বাড়ি পুজোর আগের